অভিনেত্রী বিশ্বাস করতে চান অবশ্যই আলো আসবে। সামাজিক মাধ্যমে কবিতার ভাষায় তা লিখে জানিয়েছেন তিনি। দুই বাংলার জনপ্রিয় গায়িকা সুনিধি নায়ককে দেওয়া হয়েছে হত্যার হুমকি। সম্প্রতি সাইবার জালিয়াতির শিকারও হয়েছেন এই কণ্ঠশিল্পী। জানা যায়, সুনিধিকে ভয় দেখিয়ে প্রতারকরা হাতিয়ে নিয়েছেন প্রায় 5.5 লাখ টাকা। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, দুর্বৃত্তরা হায়দ্রাবাদের সিবিআই পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে তাকে হুমকি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। ঘটনা প্রসঙ্গে সুনিধি সংবাদ মাধ্যমকে জানান, কর্মক্ষেত্রের কারণে ভারতের পূর্বপল্লীর একটি ভাড়া বাড়িতে থাকেন তিনি। সেখানেই তার কাছে আসে একটি ভিডিও কল, আর তখনই তাকে দেওয়া হয় হত্যার হুমকি। গায়িকার বেশ কিছু ছবি ডার্ক ওয়েবে ছেড়ে দেওয়ার হুমকিও দেন প্রতারকরা। ভিডিও কলে সুনিধিকে বলা হয় তিনি নরেশ গোয়েল নামে এক ব্যক্তির সঙ্গে বিশাল অঙ্কের আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত, তাই তাকে গ্রেফতার করবে সিবিআই পুলিশ। এরপরই প্রতারকরা আলাপের এক পর্যায়ে সুনিধি ও তার বাবাকে হত্যার হুমকি দেন। খুনের হুমকি পাওয়ার পাশাপাশি গায়িকার ফোন হ্যাক হয়েছে বলে দাবি সুনিধির, আর তাই ফোনের গ্যালারি থেকে ছবি হ্যাক করে তার ডার্ক ওয়েবে ছড়িয়ে দেওয়ার কথা বললে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এরপর 12 সেপ্টেম্বর বাধ্য হয়ে দুর্বৃত্তদের কাছে 5 লাখ টাকা পাঠিয়ে দেন সুনিধি। টাকা পেয়ে দুষ্কৃতিকারীরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পারার সাথে সাথেই গভীর রাতে স্থানীয় বন্ধুদের মাধ্যমে থানায় অভিযোগ করেন সুনিধি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে একজোট হয়েছিলেন দেশের নামধারী শিল্পীরা। এর মধ্যে অন্যতম নাম সোহানা সাবা। বৃহস্পতিবার নিজের ফেসবুকে সাবা লিখেছেন, ভেবেছিলাম সামনে অন্ধকার ঘন, দেখেছিলাম অশনি সংকেত ও রণ। সমুদায় পাল্টানো এই উপত্যকায় নিজেকে ভুল প্রমাণ করে তবু বিশ্বাস করতে চাই আলো আসবেই। অভিনেত্রীর এই পোস্ট ঘিরে নেটিজেনদের বেশিরভাগই হাসির প্রতিক্রিয়া জানিয়েছেন, আর তার পোস্টটি শেয়ার করে মন্তব্য করেছেন অনেকেই। একজন লিখেছেন, এখন বিটিভিতে শুধু আলো আর আলো। উল্লেখ্য, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবাকে, যাদের অবস্থান ছিল ছাত্রদের আন্দোলনের বিপক্ষে। তারা মত দেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে। আরেকজন শিল্পী পরামর্শ দেন ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার জন্য। গ্রুপটির মোট সদস্য সংখ্যা 160 জন। অভিনেত্রী সোহানা সাবাও আছেন এই তালিকায়, ফলে হয়েছেন বিতর্কিত। এই অভিনেত্রী বিশ্বাস করতে চান অবশ্যই আলো আসবে। সামাজিক মাধ্যমে কবিতার ভাষায় তা লিখে জানিয়েছেন তিনি।